বেইজিং থেকে তেহরান, তেহরান থেকে টোকিও, এই তিন বিন্দুর মাঝে আজ ঘুরছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তরঙ্গ। কোথাও বাণিজ্যের দেয়াল নামছে, কোথাও পানির জন্য হাহাকার, আর কোথাও পুরনো শত্রুর সঙ্গে নতুন সংলাপের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে। এক অদ্ভুত সময় যেখানে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো লড়ছে প্রযুক্তির ভবিষ্যৎ দখলের জন্য, আর সাধারণ মানুষ লড়ছে বেঁচে থাকার জন্য মাত্র এক ফোঁটা পানির আশায়। This is a highly anticipated meeting between the two most powerful people in the world. We do not always see eye to eye with each other. Trump and Xi Jinping agree on to ease the trade war. Essentially, it's a 10% decline. President Trump very generous with his words. President Xi more careful. But he's a very tough negotiator. খবর সংযোগের টপ নিউজে আজ আমরা কথা বলবো এই অস্থির পৃথিবীর গল্পগুলোকে নিয়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চুক্তি গড়ে দিচ্ছে আগামী দিনের ভূ রাজনীতির নতুন মানচিত্র। সঙ্গে থাকুন, শুরু হোক আজকের যাত্রা বেইজিং থেকে তেহরান, তেহরান হয়ে টোকিওর পথে। বাণিজ্য যুদ্ধের যে আগুন ছড়িয়ে পড়েছিল ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত, তা একটু নিভেছে, অন্তত আপাতত তাই বলা যায়। চীন ঘোষণা দিয়েছে গাড়ি তৈরিতে ব্যবহৃত অপরিহার্য কম্পিউটার চিপ রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করবে। এদিকে হোয়াইট হাউস জানাচ্ছে এটি নতুন এক বাণিজ্য চুক্তির অংশ, একটি অসাধারণ বৈঠকের ফলাফল। এদিকে দক্ষিণ কোরিয়ার মাটিতে দুই পরাশক্তির নেতারা যখন মুখোমুখি বসলেন, তখন বিশ্ব অর্থনীতি যেন একটু নিঃশ্বাস নিল, কারণ এর আগে এই বিষয়ে প্রচুর অস্থিরতা দেখা দিয়েছিল এবং বিশ্ব বাণিজ্যে এর প্রভাবটা পড়েছিল। চুক্তিতে শুধু চিপ নয়, বরং সোয়াবিন, বিরল খনিজ এবং ফ্যান্টালিন তৈরি কাঁচামালের বাণিজ্য নিয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এই সব কিছু মিলিয়ে ট্রাম্পের কণ্ঠে আত্মতৃপ্তি, আর বেইজিং বলছে এটি দুই দেশের সম্পর্কের নতুন চালিকা শক্তি। কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই শান্তি কি টিকে থাকবে? সেটা আমাদেরও প্রশ্ন। আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে এই যে শান্তি চুক্তি তো ঠিক না, বাণিজ্য চুক্তি হলো, এই বাণিজ্য চুক্তি টিকবে কিনা। কারণ ট্রাম্পকে তো আমরা সবাই চিনি, কিছুদিন পর পর উনি চিকেন আউট হয়ে যান, মানে পোল্ট্রি মারেন। নাকি এটি কেবল বৈশ্বিক বাজারকে আশ্বস্ত করার এক কূটনৈতিক মুখোশ? কারণ ইতিহাস বলে যুক্তরাষ্ট্র চীনের প্রতিটি চুক্তি এক নতুন প্রতিযোগিতার ভূমিকা লিখে দেয়, যেখানে যুদ্ধ চলে অস্ত্র দিয়ে নয়, মাইক্রোচিপ দিয়ে। চীন ও আমেরিকা যখন চিপ নিয়ে ব্যস্ত, তখন ইরান লড়ছে এক ভয়ঙ্কর বাস্তবতার সঙ্গে, জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা পানিকে নিয়ে। ইরানের রাজধানী তেহরানে এখন পানির ঘাটতি ভয়াবহ আকার নিয়েছে। আমির কবির বাঁধে যে পানি একসময় 8 কোটি ঘনমিটার ছিল, এখন সেখানে অবশিষ্ট মাত্র 1,40,00,000 ঘনমিটার। অর্থাৎ তেহরানের জীবন থামার আগে মাত্র 2টি সপ্তাহ হাতে রয়েছে। তুষারাচ্ছন্ন আলবোজ পর্বতমালা, যেখান থেকে তেহরানকে পানি দেওয়ার কথা, আজ সেখানকার নদীগুলো নিঃশেষ, প্রায় শুকিয়ে যাচ্ছে। তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর প্রতিদিন শহর জুড়ে চলছে লোডশেডিং ও পানি সরবরাহ বন্ধ থাকছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, আজ যে আলোচনায় সংকটের কথা উঠেছে, বাস্তবে অবস্থা তার চেয়েও অনেক ভয়াবহ, অনেক গুরুতর। যে দেশ একসময় পারমাণবিক শক্তির প্রতীক ছিল, আর সেই দেশ খুঁজছে জীবনের প্রতীক, এক ফোঁটা পানির জন্য। এজন্য এক নির্মম বাস্তবতা, যেখানে ভূ রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভূগোল। দূর প্রাচ্যের আকাশে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেন এক নতুন ইতিহাসের সূচনা হচ্ছে। টোকিও রাজনীতির নীরব প্রাঙ্গণে উত্থান ঘটেছে এক নারীর, যার হাতে এখন জাপানের সর্বোচ্চ ক্ষমতা। তার নাম সানায়ে তাকাইচি, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর ক্ষমতা এসেই তিনি যে ঘোষণা দিয়েছেন, তা শুধু রাজনৈতিক নয়, একটি যুগের মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত। জাপানের নতুন প্রধানমন্ত্রী সোজাসাপটা কথা বলেন, তার কণ্ঠে দৃঢ়তা, চোখে অদম্য বিশ্বাস। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই তিনি এমন এক বার্তা দিয়েছেন, যা টোকিও থেকে পিয়ংইয়ং পর্যন্ত সাড়া ফেলে দিয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, আমি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চাই। এই এক বাক্যে যেন জমে থাকা বরফ গলতে শুরু করেছে পূর্ব এশিয়ার কূটনৈতিক আকাশে। 70 দশকের ছায়ায় কি হয়েছিল একটু আমরা জেনে আসি। সব কিছুর পেছনে আছে এক পুরনো ক্ষত।
70 দশকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বেশ কয়েকজন জাপানি নাগরিক। পরে জানা যায় তাদের অপহরণ করেছে উত্তর কোরিয়ার গোপন এজেন্টরা। এখনো সেই স্মৃতি জাপানের সমাজে এক জাতীয় বেদনা, এক নীরব লজ্জার প্রতীক। তাদের পরিবারগুলো আজও অপেক্ষায় একটি খবরের, একটি মুখের, একটি প্রত্যাবর্তনের। তাই বলা যায় অতীতের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। 2002 সালে ইতিহাসের এক বিরল মুহূর্ত এসেছিল। তখনকার নেতা কিম জং উল স্বীকার করেছিলেন উত্তর কোরিয়া সত্যি কিছু জাপানি নাগরিককে অপহরণ করেছিল। তখনও আশা জেগেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলো একেবারে নিভে যায়। 2 দশক পরে এখন সেই আলো ফের জ্বালাতে চাইছেন সানায়া তাকাইচি। তার লক্ষ্য একেবারে স্পষ্ট, এই ইস্যুর সমাধান আমার মেয়াদকালেই চাই। এটি শুধু রাজনীতি নয়, মানবতারও প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ শুধু জাপান উত্তর কোরিয়ার সম্পর্ক নয়, পুরো পূর্ব এশিয়ার স্থিতি অবস্থায় নতুন অধ্যায় তুলে দিতে পারে। তাকাইচি এমন এক সময় নেতৃত্বে এসেছেন যখন আঞ্চলিক উত্তেজনা চরমে। দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালী সর্বত্রই উদ্বেগ, কিন্তু এই নারী প্রধানমন্ত্রী যেন সেই অস্থিরতার মধ্যেও আশার আলো খুঁজে বেড়াচ্ছেন। সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। যদি এই বৈঠক সত্যি হয়, তবে তা হবে 2 দশকের ব্যবধান ভেঙে এক ঐতিহাসিক মুহূর্ত। হয়তো একদিন অপহৃতদের পরিবার অশ্রু মুছবে আবার কোনো খবরের পর্দায়। হয়তো টোকিওর রাস্তায় আবার বাজবে ঘন্টা, ওরা ফিরে এসেছে এই আনন্দে। এক নারী, এক সিদ্ধান্ত, আর এক জাতির আশা দূর প্রাচ্যের হওয়ায় এখন নতুন শব্দ ভেসে বেড়াচ্ছে কূটনীতির নামে। হয়তো আবার জ্বলে উঠবে আলো। শেষে মনে হয় আমরা সবাই যেন এক বিশাল উপন্যাসের চরিত্র, যেখানে প্রতিটি অধ্যায় লিখছে এক একটি দেশ, এক একটি সিদ্ধান্ত। চীনের ল্যাবরেটরিতে জন্ম নিচ্ছে ভবিষ্যতের শক্তি, আমেরিকার বোর্ডরুমে আঁকা হচ্ছে নতুন অর্থনীতির মানচিত্র। ইরানের শুকনো নদী যেন আমাদের কানে ফিসফিস করে বলে, তুমি যতই প্রজ্ঞা দেখাও, যদি মাটির পিপাসা না বুঝো, তবে সভ্যতা একদিন মরুভূমিতে হারিয়ে যাবে। আর জাপানের এক নারী প্রধানমন্ত্রী যখন কূটনীতির টেবিলে নীরবে হাসেন, তখন বুঝি বিশ্ব রাজনীতির ভাষা বদলাচ্ছে, সাহসের সংজ্ঞাও নতুনভাবে লেখা হচ্ছে। 3টি দেশ, 3টি দিক, প্রযুক্তি, প্রকৃতি আর প্রজ্ঞা, তাদের মিলেই যেন আঁকা হচ্ছে আগামীর পৃথিবীর প্রতিচ্ছবি। এক পৃথিবী যেখানে শক্তি আর মানবতা, বুদ্ধি আর পরিবেশ, প্রতিযোগিতা আর সহাবস্থান সবই এক সূক্ষ্ম ভারসাম্যে বাঁধা। হয়তো একদিন ইতিহাস ফিরে তাকিয়ে বলবে, এটাই সেই সময় যখন মানুষ প্রথম বুঝেছিল চিপের চেয়ে মূল্যবান ছিল এক ফোঁটা পানি, আর ক্ষমতার চেয়ে শক্তিশালী ছিল একটি মাত্র ভাবনা, বাঁচিয়ে রাখা পৃথিবীকে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। খবর সংযোগের ইন্টারন্যাশনাল বিষয়ে যে আমরা ভিডিওগুলো করি, এগুলো শুধু একটি মাত্র চ্যানেলে প্রচারিত হয়, যেটাতে আমি কথা বলছি এখন, খবর সংযোগে। এছাড়া আপনারা যদি এই ভিডিও বা সাবজেক্ট অন্য কোনো চ্যানেলে দেখেন, দয়া করে সেখানে রিপোর্ট দিবেন, কারণ এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে কপিরাইট ইস্যুতে। তাই আপনারা দয়া করে সেখানে রিপোর্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন, কোন বিভাগ থেকে দেখেন, কোন দেশ থেকে দেখেন, আমাদেরকে জানাবেন। আজ আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।